বন্যারে চারিদিকে ভয়াবহ পরিস্থিতিতে আমরা মনে হয় একদম মায়ের বুকেই আছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হ্যাঁ, আমরা যারা এখনো বন্যার পানি দেখি নাই বা আমাদের এখনো বন্যার পানি স্পর্শ করতে পারি নাই, আমরা মনে হয় একদম মায়ের বুকের মধ্যে একদম মায়ের কোলে বসে আছি। কারণ আমরা কোনো বিপদ দেখি নাই, কোনো রকম একটা দুর্যোগের স্পর্শ আমাদের করতে পারি নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, সেজন্য অবশ্যই মন থেকে আলহামদুলিল্লাহ বলবেন যে আপনি অনেক ভালো আছেন তাদের থেকে। আর এই বন্যা পরিস্থিতিতে যেভাবে একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সত্যি এটা আমাদের এক নতুন বাংলাদেশ। এমন চিত্র এই বাংলাদেশে আর কখনো আপনি দেখেছেন কিনা আমার মনে হয় না। আমি এই প্রথম দেখলাম যে একে অপরের প্রতি কিভাবে মানুষ এগিয়ে আসছে। আর স্বেচ্ছাসেবী আর যে স্টুডেন্টরা আছে তাদের কথা তো বললামই না। তারা যেভাবে জীবনটাকে উৎসর্গ করে যেভাবে এগিয়ে এসেছে তা তো আমরা কখনোই বলবো না। আর এটা ভুলে গেলে তাদের প্রতি অন্যায় হবে। তো সারা জীবন মন থাকবে আর মন থেকে তাদের জন্য দোয়া থাকবে, আল্লাহ যেন সবসময় তাদের সাথে থাকে। যাই হোক, এখন আমি একটু বাইং মাছ কেটে নিচ্ছি। এটা ছিল আজকে শুক্রবারে রান্নাবান্না। আর এই শুক্রবারে রান্নাবান্নায় আমি মুরগি রান্না করেছি, আর এখন বাইং মাছটা রান্না করব। আর এই বাইং মাছটা কিন্তু আমার হাজবেন্ডের খুব প্রিয়, আর তার জন্য রান্না করতেছি। বাইং মাছগুলো আনার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিন্তু শুধু তার জন্য আজকে কেটে ধুয়ে রান্না করতেছি। তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন আর হচ্ছে লবণ, হলুদ, মরিচ, জিরা গুঁড়া দিয়ে তারপর একটা তেজপাতা দিয়েছি, ভালো করে কষিয়ে। আর তারপরে কাঁচা মাছ দিয়েই রান্না করবো আজকে। মাছগুলো ভাজা করব না, এভাবে কাঁচা রানলে কিন্তু ভীষণ মজা লাগে বাইং মাছ। তা আপনারা কীভাবে খান আমি জানি না, তবে আমরা এভাবে খাই, তো ভালো লাগে। তো আমার হাজব্যান্ড একটু বেশি পছন্দ করে। আর সেই গ্রীষ্মকালে যে গরমটা পড়েছিল, যেভাবে মানুষ অস্বস্তি হয়েছিল, আর সেই গরমটাই কিন্তু এই 2 দিন যাবৎ পড়তেছে। কালকে আর আজকে এতটা গরম পড়েছে, গরমের জন্য মানে ঘরে থেকেও টেস্কা যায় না, এরকম একটা ব্যাপার। প্রচণ্ড গরম ছিল। আর যদি চুলার পার যাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই। তো কিছু বাইং মাছ রান্না করতেছিলাম, আবার কিছু রেখে দিচ্ছিলাম। কোটাকাটি করা শেষ, এখন এগুলো আবার ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখার জন্য এগুলো সব কিছু পুরোতে ভরে রাখলাম। আর এখানে কিছু তেলাপিয়া মাছ ছিল, সেগুলো এনেছে, সেগুলো কিন্তু কেটে ফুটে তারপরে সুন্দর করে রেখেছি ফ্রিজে। তা এখন আমার বাইং মাছটা কিন্তু একদম হয়ে গেছে। তো ঘরে বসে বসে যেরকম আরামসে আসি আর শান্তিতে রান্না করি, তার সাথে সাথে চিন্তাও করি যে আমরা যেভাবে আছি শান্তিতে, আর কিছু কিছু মানুষ যারা বন্যায় কবলিত হয়েছে তারা কীরকম অশান্তিতে ভুগতেছে। তারা সাধারণত রান্না পর্যন্ত করতে পারতেছে না, কারণ তাদের কিচ্ছু নেই। কিছু কিছু লোক আছে একদম সব ভেসে গেছে, আবার কিছু কিছু লোক আছে তাদের ঘরের যে মেজে টেজে আছে সেগুলো সব উড়িয়ে নিয়েছে, আর ঘর শুদ্ধও চলে গেছে কারো কারো। তো সেগুলোই চিন্তা করি মাঝে মাঝে যে আমরা কতটা সুখে আছি। আল্লাহ আমাদেরকে অনেক হেফাজত এবং অনেক শান্তিতে রেখেছে, সেজন্য অনেকবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যতবার আলহামদুলিল্লাহ বলবো ততবারই কম হবে, কারণ অনেক সুখে আছে, আল্লাহ অনেক ভালো রেখেছে। আর তাদের এমন একটা অবস্থা হয়েছে, 3 বেলা যে খাবে সেই ব্যবস্থাটা নয়। মানুষের জীবন কিন্তু বাঁচে খাওয়ার মাধ্যমে, সবার আগে হচ্ছে খাওয়া। সেই খাওয়ার জন্যই তাদেরকে এতটা ভুক্তভোগী হতে হচ্ছে, যা মানে কি আর বলবো। একবেলা যদি কেউ খাবার নিয়ে যায় তাহলে খেতে পারছে, আর যদি নিয়ে যায় তাহলে কিন্তু না খেয়ে থাকছে। কি করে আল্লাহ ওদেরকে হেফাজত করুক। আমি অনেক অনেক দোয়া করি সবার জন্য, আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন এবং সবাইকে সুন্দর একটা জীবন দান করুন। আবার অনেকে আছে, মানে অনেক মেয়ে আছে প্রেগনেন্ট, যাদেরকে মানে অনেক সেনাবাহিনী তারপরে হচ্ছে মানুষও ওনাদেরকে রেস্কিউ করে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাদেরকে হেফাজত করুন। আর শান্তিতে 3 বেলা অন্তত খাবার, শান্তি কি আর বলবো, যে 3 বেলা অন্তত খাবারটা যেন পায়, কারণ খাবার হচ্ছে আসল। তারপরে হচ্ছে বাসস্থান, থাকার জায়গা তো বাদই দিলাম, তাদেরকে খাবার যে 3 বেলা সেটারও কিন্তু শিওর নেই। তো সেই কথাগুলো চিন্তা করলে একবার মনে হয় যে আল্লাহ আমাদেরকে অনেক সুখে রেখেছে, যে 3 বেলা খেতে পারছি, ঘরে বসে শুয়ে বসে যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারছি। আর এই জন্য আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া। আর বন্যাতের জন্য আমাদের অনেক অনেক দোয়া থাকবে, আর সবাই অবশ্যই যারা বাড়িতে আছেন তাদের জন্য দোয়া করবেন। আর যারা যারা পারেন, যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই দিবেন। আর অনেকেই কিন্তু আমাদের দেশের মধ্যে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। আর যারা স্টুডেন্ট আর অনেক যুবকই আছে যারা একদম ঝাঁপিয়ে পড়েছে মাঠ পর্যায়ে তারা কাজ করছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ। তাদের জন্য দোয়া রইল, আল্লাহ যেন তাদেরকে ভালো করে। আর এদের মধ্যে আবার অনেকে দুর্নীতিও হচ্ছে, যারা কাছে কাছে মানে ত্রাণ দিয়ে যাচ্ছে, তাদের ত্রাণ মানে একই লোক বারবার নিয়ে যাচ্ছে, নিয়ে গড়ে স্টক করে রেখেছে। আর এমন আমি কয়েকটা ভিডিও দেখেছি যেগুলো সেনাবাহিনী উদ্ধার করেছে। কিছু লোক খাবারই পাচ্ছে না, আবার কিছু অতিরিক্ত পেয়ে সেটা আবার বিক্রি করছে। আর সেখানকার কিছু অসাধু ব্যবসার কথা তো বাদই দিলাম, তারা সুযোগের সদ্ব্যবহার করছে। যেমন ধরেন বাড়িওয়ালা, তারপরে হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠান, যারা মুদি দোকানদার, সবাই কিন্তু দাম বাড়িয়ে দিচ্ছে সব কিছুর। তো তাদেরও প্রতি ধিক্কার জানাই। তো কথা বলতে বলতে কিন্তু অনেক কিছুই কথা বলে ফেলেছি। তো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন ছোট্ট এই মানুষটাকে। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।